God, I thank you. Luke 18:11. God, I thank you that I am not like other people. লুক 18 অধ্যায় 11 পদে আমরা একজনকে এইভাবে প্রার্থনা করতে দেখতে পাই। সে বলছে, প্রভু আমি তোমাকে ধন্যবাদ দিই কারণ আমি অন্যদের মতো নই। Now he didn't say this. এখন সে এটা তার মুখে বলেনি। You know, it says here he prayed to himself. He was saying in his heart. আপনি কি জানেন এটা এখানে এরকম ভাবে লেখা আছে যে সে নিজের কাছে নিজেই প্রার্থনা করছিল এবং সে তার হৃদয়ে এটা বলছিল। None of us will openly stand up and say, God, I thank you. I'm not like people in that group, in the other group, because you lose your reputation for humility. আমাদের মধ্যে কেউ এটা মুখে সবার সামনে চিৎকার করে এটা বলবো না, কারণ যদি আমরা এটা করি তাহলে আমরা আমাদের নম্রতার জন্য আমাদের যে সম্মান আছে সেটাকে হারাবো। We all want a reputation for humility so much, we'll never say that in public. আমরা আমাদের নম্রতার জন্য এত বেশি সম্মান চাই যে আমরা এরকম কথা কখনো সবার সামনে বলবো না। But in our heart, we think, oh, thank God. I'm not like those other people who behave like that, who dress like that. কিন্তু আমরা আমাদের হৃদয়ে এটা ভাবি যে, ও প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে আমি ওই লোকটার মতো না, বা আমি অন্যদের মতো ব্যবহার করি না, বা আমি অন্যদের মতো খারাপ পোশাক পরি না। You know, you've heard me use this example. Supposing a man comes home and his wife is absolutely angry and furious and yells at him and screams at him, and he stands there like a holy man, keeping quiet. এখন আপনারা প্রত্যেকে আমাকে এরকম একটা উদাহরণ ব্যবহার করতে শুনেছেন যে একজন লোক তার বাড়িতে ফিরে আসে এবং দেখে যে তার স্ত্রী তার উপর খুব রেগে আছে, তার উপর চিৎকার করছে, তার উপর তীব্র আর্তনাদ করছে, আর সেই লোকটি তার সামনে একজন পবিত্র মানুষের মতো শান্ত হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, Doesn't lose his temper. যে তার নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। Quietly goes away সে চুপচাপ সেখান থেকে চলে যেতে পারে and thinks in his heart, Lord, I thank you. I'm not like my wife, who is losing her temper. I've got victory over anger. এবং সে তার হৃদয়ে এইভাবে ভাবে যে, প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে আমি আমার স্ত্রীর মতো না, আমি আমার রাগের উপর বিজয় পেয়ে গেছি, আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছি। You know, your wife may be 1,000,000 times better than you in God's eyes at that moment. আপনি কি জানেন সেই মুহূর্তে আপনার স্ত্রী আপনার থেকে অনেক বেশি, অনেক লক্ষ লক্ষ ভালো হতে পারে ঈশ্বরের চোখে। Because she lost her temper, and nobody can lose their temper and not be convicted about it. Afterwards, she will repent. কারণ সে তার নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারেনি এবং পরবর্তীকালে সে এটা বুঝতে পেরেছিল যে সে ভুল করেছে, এবং পরবর্তীকালে সে অনুতাপ করেছিল। কারণ আমরা প্রত্যেকে যখন রাগ করি তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমরা রেগে গেছিলাম। But you will never repent of your Phariseeism. কিন্তু আপনি কখন আপনার এই ফরিসীদের মতো ব্যবহার করার জন্য অনুতাপ করবেন না। And she is more acceptable to God at that moment than you who think, thank God, I've got victory. আর সেই মহিলা সেই মুহূর্তে ঈশ্বরের চোখে অনেক বেশি গ্রহণযোগ্য হতে পারে আপনার থেকে, কারণ আপনি মনে মনে ভাবেন যে প্রভু তোমাকে ধন্যবাদ দিই আমি বিজয় পেয়ে গেছি। Yes, you overcame anger. You got out of a 10-foot pit. হ্যাঁ, হতে পারে আপনি হয়তো রাগের উপর বিজয় পেয়েছেন। আপনি 10 ফুটের যে গর্ত হয় রাগের, সেটা থেকে আপনি উঠেছেন। Called anger, and you fell into a 1,000-foot pit called spiritual pride. কিন্তু আপনি তার থেকেও বেশি গভীর একটা গর্ততে পড়ে গেছেন, যেটার নাম হচ্ছে আত্মিক অহংকার। Is that victory? To come out of a 10-foot pit, to fall into a 1,000-foot pit? এটাকে কি বিজয় বলে যে আপনি 10 ফুটের একটা গভীর গর্ত থেকে উঠে আসেন এবং পরবর্তীকালে 1000 ফুটের গর্ততে গিয়ে লাফ দেন? But your wife is still in the 10-foot pit, and you are in the 1,000-foot pit. কিন্তু আপনার স্ত্রী 10 ফুট গর্তের মধ্যে পড়ে থাকে এবং আপনি 1000 ফুট গর্তের মধ্যে পড়ে থাকেন। Who's better? I mean, ask a kindergarten student; they'll tell you who's better. আপনি কি মনে করেন কে বেশি ভালো জায়গায় আছে? আপনি যদি একটা ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করেন, সে আপনাকে বলবে কে সবথেকে বেশি ভালো জায়গায় আছে। There's a lot of this. You know, spiritual pride is like an onion. এগুলো আমাদের মধ্যে অনেক বেশি আছে। আপনি কি জানেন আত্মিক অহংকার হচ্ছে পেঁয়াজের মতো? Have you tried peeling an onion? আপনি কি কখনো পেঁয়াজকে কাটার চেষ্টা করেছেন? You take off one layer. I'm finished with the onion. Really?
আপনি পেঁয়াজের একটা স্তরকে খোলেন এবং আপনি আপনি মনে মনে ভাবেন আমি পেঁয়াজটাকে ছাড়িয়ে ফেলেছি। এটা কি সত্যি? There's another layer underneath. এটার নিচেও আরো স্তর আছে। You take off that one, there's another one underneath. আপনি সেটাকেও বার করে নিন, তার তলায় আরো একটা স্তর আছে। You take off that one, there's another one underneath. আপনি সেটাকেও খুলে নিন, তার তলায় আরো একটা স্তর আছে। You've heard the story. If you haven't heard it, I must tell you. Most of you may have heard this. I've said it before. আপনারা প্রত্যেকে এই গল্পটা শুনেছেন। যদি আপনারা না শুনে থাকেন আমি আপনাকে আবার বলতে চাই। আপনাদের মধ্যে বেশিরভাগই এটা শুনে থাকবেন, কারণ আমি এটা আগেও বলেছি। The Sunday school teacher who taught the story of the Pharisee and the tax collector to people, to the children. একজন সানডে স্কুলের যে শিক্ষক, সে তার সানডে স্কুলের বাচ্চাদেরকে শেখাচ্ছে ফরিসি এবং যে করগ্রাহী ছিল তার গল্প বাচ্চাদেরকে শেখাচ্ছে এবং বলছে, And said, you know, the Pharisee said, I thank God I'm not like the tax collector. বাচ্চারা তোমরা কি জানো যে একজন লোক ছিল যে বলছে যে প্রভু তোমাকে ধন্যবাদ দিই, আমি অন্যদের মতো না, আমি ওই করগ্রাহীর মতো নয়। Isn't that bad, children? এটা কি খারাপ নয় বাচ্চারা? Thank God we are not like the Pharisee. তোমাকে ধন্যবাদ দিই প্রভু, কারণ আমরা ফরিসিদের মতো নয়। And we laugh at that and say, thank God we are not like the Sunday school teacher. আর আমরা সেটাকে যখন শুনি আমরা তখন হাসি এবং বলি যে প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে আমরা সেই সানডে স্কুলের শিক্ষকদের মতো নয়। It's an onion. Layer after layer after layer. You can't get to the bottom. এটা পেঁয়াজের মতোই, একটার পর একটা স্তর থাকে, আপনি একদম নিচে পৌঁছাতেই পারেন না। Be honest. সৎ হন। I'll tell you something I've discovered. There are two sins I'll never be free from till Jesus comes. আমি আপনাকে কিছু একটা বলতে চাই, এমন দুটো পাপ আছে যেটা থেকে আমরা কখনো বিজয় পাবো না যতক্ষণ না পর্যন্ত যিশু আবার ফিরে আসেন। Pride and selfishness. It's layer after. It's become much thinner in my life, both those areas. প্রথমটা হচ্ছে অহংকার এবং দ্বিতীয়টা হচ্ছে স্বার্থপরতা। এগুলো একটার পর একটা স্তরে থাকে এবং আমাদের জীবনে এটা আস্তে আস্তে সরু হতে থাকে। But I discover lots and lots of areas in my life, and I'm determined before Jesus comes to make that onion as thin as possible. আর আমি এটা দেখতে পেয়েছি যে আমার জীবনে এটা অনেক পরিমাণে আছে এবং যত আমি একটু করে আমি ঠিক করেছি যে এটাকে আমি ঠিক করে ফেলবো। আমার মধ্যে যত স্বার্থপরতা আছে, যত অহংকার আছে, সবগুলোকে বের করে ফেলবো যতদিন না যিশু আসছেন। Selfishness and pride. If you're working on it and you acknowledge it, there's hope for you. স্বার্থপরতা এবং অহংকার, যদি আপনি এই দুটোকে নিয়ে আপনার জীবনে কাজ করছেন তাহলে আপনার জন্য আশা আছে। If you imagine that you're free from selfishness and pride, God have mercy on you. কিন্তু যদি আপনি মনে মনে কল্পনা করেন যে আপনি এই দুটোকে বিজয় পেয়ে গেছেন, আপনি স্বার্থপরতা এবং অহংকারের উপর বিজয় পেয়ে গেছেন, তাহলে ঈশ্বর আপনাকে দয়া করুক। Please don't be an elder brother anywhere. That's all I ask you. দয়া করে প্রাচীন ভাই হতে যাবেন না, আমি আপনাকে অনুরোধ করি। You'll destroy your church. আপনি আপনার মণ্ডলীকে নষ্ট করে ফেলবেন তাহলে।